মানকচুর বাটা খেতে পছন্দ করে না এমন মনে হয় কেউ নেই। অনেক দিন আগে শাশুড়ি মার হাতে এই বাটা খেয়েছিলাম, বেশ দারুণ টেস্টি হয়েছিল। এবারে তো শ্বশুরবাড়ি গিয়ে আর থাকা হয়নি, তাই বাটা খেতে পারিনি, কিন্তু মানকচু সাথে করে এনেছি, তাই আজকে বাড়িতে মানকচুর বাটা বানাচ্ছি। প্রথমে কচুটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে পিস পিস করে কেটে ধুয়ে নিলাম। ভালো করে মানকচুর পিসগুলোকে 2-3 বার প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে অল্প লবণ দিয়ে জল ফুটছে, ওর মধ্যে কচুর পিসগুলো দিয়ে জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। এই পিসগুলোকে কিন্তু একদম সেদ্ধ করা যাবে না, সেদ্ধ করলে কিন্তু জিনিসটা খেতে ভালো হবে না, জাস্ট গলা না ধরে, সেই কারণে এই প্রসেসটা করা। একটু জাস্ট ফুটিয়ে জলটা ফেলে দেওয়া। আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি, দেখুন কচুগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়নি, মানে এরকমই রাখতে হবে। এখন শিলনোড়ায় 1 চামচ সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নেব। মিক্সির মধ্যে দিলে ভালোভাবে বাটা হবে না, সেই কারণে শিলনোড়ায় বেটে নিলাম। এদিকে 3টে কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দেবো মানকচুর টুকরো এবং দিয়ে দেবো নারকেল। নারকেলগুলো হালকা একটু ভেঙে দেবো যাতে মিক্সিতে ব্লেন্ড করতে খুব সুবিধা হয়। এখানে চাইলে আরেকটু বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন যদি বেশি ঝাল খেতে চান। সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, দিয়ে দেবো 1 টিস্পুন সর্ষে বাটা। চাইলে সর্ষে বাটাটা পরেও দিতে পারেন, আমি একসাথেই দিয়ে দিলাম ব্লেন্ড হওয়ার সময় যাতে ভালোভাবে মিক্সিং হয়ে যায়, সেই কারণে। মানকচুর বাটাটা কিন্তু একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এখানে কোনো দানা বা লাম্প থাকলে খেতে একদমই ভালো হবে না, গলাও চুলকাতে পারে। এই বাটাটা যদি শিলনোড়ায় করা হয় না, খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। উপর থেকে একটু সর্ষের তেল এবং লেবু দিয়ে দিলাম যাতে গলা না ধরে। ভালোভাবে মিক্সিং করে এবার গরম ভাতের সাথে পরিবেশন করে খেতে হবে। উফ, কি যে দারুণ টেস্ট, আর বলার নয়। রাতে তারা জেগে বলে তুমি আছো। গরম গরম ভাতের সাথে আমি অল্প পরিমাণ ঘরে বানানো ঘি নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ওই মানকচুর বাটা। সমস্ত কিছু গরম ভাতের সাথে মেখে একগাল মুখে দিয়েছি। উফ, সে যে কি টেস্ট বলে বোঝাতে পারবো না।